কষ্ট হইলো? এই তো ভাই 22 মতন। রোজা মুখে 22 সিট পেরে ফেলেছি। আরে শালা খাইলি মা, এমনি তো সবাই মেশিন বিলি ডাকে না, সেই খাই শুরু করে ইফতার পর্যন্ত খাপায়। ওর কোনো আলিশি আছে নাকি? আপনারা ইফতার করুন। সুমন ভাই, একটা পাতা দাও না। কিরে বলে উঠি বললি যে ইফতার হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ভাই, বাড়িতে সব ছেলে মিলে আছে। আমার আবার ছোট ছেলেটা মাংস খেতে খুব ভালোবাসে। ও মাংস কিন্তু হ্যাপিটা থাকবো। তোমার লেগে তুলে এসেছি, পেট ভরে খেলাম। তোর আব্বুকেও এক পিস দে। না না আমার লাগবে না, বাবুই খাক, আমাকে একটু ডাল দাও। বুড়ি কোথায় গেছে? আমার সাথে ঝামেলা করে করে ফারহানাদের বাড়ি আরবি পড়তে গেল। ঝামেলা কিসের লেগে? রূপসারিতে লেগে লেহেঙ্গা কিনেছে, এখন আইলা বলে করে ঝুঁক তুলিছে। হ্যাঁ তুলি দেবো। ঝামেলা করছো কেন? বছরকার দিন আসছে, নতুন ঝামেলা হবে না? আর আমাকে তোমাকে বলে দেবো, শুক্রবার ভাড়া টাকা পাবো, সবাই মিলে বাজার করতে যাবো। ও জামা কিনে দিতে হবে না, 2000 টাকা দাম। ওর দিকে হাটে 300 টাকা ভালো ভালো জামা পাওয়া যায়। আমার সাইকেলে নিয়ে আসতে বলেন। আরে লিয়া সে কত ব্যস্ত হয়েছে কেন? আমাদের তো তোমার সাথে আড্ডা দিতে ভালোই লাগছে, তোমার ভালো লাগছে না? না ভাই, ভাবির মনে হয় তোমাকে পছন্দ হয়নি, মুখ দেখে বুঝতে পারছো না। পছন্দ করে কি করবে? আমি কাকে বিয়ে করতে বলছি নাকি? মাস দিনে একটু প্রেম টেম করবো, দুদিন সিনেমা হলে টলে যাবো, তারপরে না ছেলে দিকে বিয়ে করে ফেলবা, হবে না শোনা? রাজা আব্বু আব্বু ওরা আমার সাইকেল ব্যাগ সব নিয়ে নিয়েছে। আব্বা, ও মাঝে মাঝে আমাকে বিরক্ত করে, খারাপ খারাপ কথা বলে। তুই কাঁদিস না, আমি দেখছি। এরকম কেন করো রাজা? তোমার আব্বার একটা গ্রামে মান সম্মান আছে, এত বড় ঘরের ছেলে তুমি, তুমি রাস্তায় দাঁড়িয়ে ডাম ফামু করলে তোমার আবার মান সম্মান থাকবে বলো? চাচা, তোমার মেয়েকে মুখ সামলি কথা বলতে বললো, মুখ বলে মেয়ে কি হয়েছিল দেখেছিল তো? 3 দিন বাদ দিয়ে লাশ খুঁজে পাইছিল, প্রতিদিন তো আর সাথে সাথে করলে ঘুরবো না। বুবু তুমি চলো, আমি আসছি। তুই আবার কোথায় যাবি? চলো তো। এই এই মার মার মার। তোদের টাকা আছে দেখে হয়েছে, টাকা তুমি যা খুশি তাই করবি। আমি এখন বেঁচে আছি, আমার মেয়েকে হাতি দেখিস, এক এক টাকা জবাই করবো। মিঠুন হইতে গেছে মারামারি করতে, দিন দিন যেন ছেলে মানুষ হচ্ছে। আব্বাকে বকছো কেন? আব্বা তো ঠিকই করেছে, তোমাকে দিলে বুঝতে পারতি। তাই বলে মারামারি করতে হবে? এখন যদি তোর আবার কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলতে নে? এই বুলেট, তোকে আর কাজ করতে হবে না। কেন মালিক, আমি আবার কি কোনো কিছু ভুল করেছি নাকি? বড় মস্তান হয়ে গেছি, একা মেরে বেড়াচ্ছি, তোর মতো মস্তান মেয়ে বেটা কোনো কাজ নেই, যা করে বেড়ে যা। মালিক আমার অনেক বড় ভুল গেছে মালিক, দরকার হবে আপনার ছেলের পাথরে ক্ষমা চাবো, আমাকে কাছে বের করে দিন না মালিক, আমি না খেতে পেয়ে মারা যাবো মালিক, এরকম ভুল আর কোনোদিনই হবে না, ক্ষমা করে দিন না মালিক, ক্ষমা করে দিন না। তোর ভাগ্য ভালো এমনি এমনি ছেড়ে দিছি, তোর এত বড় স্পর্ধা আমার ছেলেকে হাত তুলিস? এই সুমন, ওকে জানা ভাটায় না দেখি। মালিক মালিক তুই আমার উপর ফালতু ফালতু চাচামাচি করছিস কেন? তোর কিছু বলার থাকলে মালিকের বাড়ি যা, মালিককে বল। দেখ ভাই, মাথা গরম করাস নি, আমার মাথা গরম পায়ে ফেলে কাজ করো, টাকা আমার টাকা মুখে দিতে। দেখ দিনি কি চালাই পণ্য রে, আমি কোথা থেকে টাকা দেবো? এখন আমি যদি তোকে টাকা দিই আমাকে কাছ থেকে বের করে দেবে। তুমি বলো ভাই, এটা অন্যায় না? কাল বাদ পরশু দিনই আমি আশায় বসেছি, এই টাকাটা পাইলে ছেলে লেগে বাজার করতে যাবো, টাকাটা না বলে বিরাট সমস্যা হয়েছে ভাই, টাকাটা দিয়ে দাও ভাই, অনুরোধ করছি তোমাদের কাছে, টাকাটা দিয়ে দাও। বুলেট, আমরা বুঝতে পারছি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু ও কি করবে বল? ও তো কর্মচারী, ও টাকা দিলে তো ওর বেতন থেকে কাটবে।
দেখ ভাই, তোকে একটা ভালো যুক্তি দিছি। ফালতু এখানে কাজ বাজ না করি, সোজা মালিকের বাড়ি চলে যা, সব থেকে ভালো হবে। মালিক নাহু নাহু করলেও মালিকের বউ খুব ভালো মানুষ, দেখবি তোকে ঠিক টাকা দিয়ে দেবে। ছেলেটা এখনো বসে আছে। তো আমি কি করবো? তুমি এত নিষ্ঠুর কেন? ছেলেটা সে দুপুর থেকে বসে আছে, ইফতারে একটা খেজুর পায়নি, শুধু বাড়িতে করলো। দোষ আছে যে? শুধু ওর দোষ? তোমার ছেলে দোষ নাই? গরিব মানুষ কালকে বছর কার দিন বাজার করবে কি কিছু? ফালতু ফালতু ছেলেটাকে কাঁদেছি। যাও টাকাটা দিয়ে দাও গা। আমি দিতে পারবো না। থাক, তোমাকে দিতে হবে না, আমি কিতে আসি। বুলেট, হ্যাঁ মালিক। তোর টাকা। অনেক মুখের বেলেন বলে আসছি। খালিদা, খালিদা, এই এত রাত হলো যে? ও একটু গল্প করতে লেট হয়ে গেল। বাবারা ঘুমিয়ে গেছে? আব্বা, আমি এখনো ঘুমাইনি। ওরে আমার সোনা রে, এই দেখো তোমার জামার স্যুট পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বুড়ির জামা, তোমার শাড়ি আর আব্বু লিখলেন পাঞ্জাবি। তুমি কিছু লাওনি? আমি আবার কি নেবো, আমার আছে তো। পাঞ্জাবিটা দেখো তো কেমন লাগছে। এত ভালো পাঞ্জাবি কার? তোমার। তুমি এত টাকা কোথায় পাইলা? কেন, মাসে মাসে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি? ওই টাকায় জমি রেখেছিলাম। আগে তো 1000 করে দিত, এখন 1500 টাকা করে দিছে। এই দেখো, লাচ্ছা, চিনি, দুধ, ওই টাকা দিয়ে আমি নিজে সমস্ত বাজার করে ফেলেছি। আবার লেগে ওষুধও নিয়ে এসেছি। কই আগে তো কোনোদিন বলোনি? আমি জানতাম নাকি? 6 মাস আগে দুয়ারে সরকার বসলো না, সেদিন শহীদ মেম্বার ডেকে লিখে করে দিছে যে। লাগবে লাগবে। এই গাড়ি আমার সাথে লাগবে? আরে রেস করতে গেলে গাড়ি লাগে না রে, বুকের পাটা লাগে। চল দেখছি তোর কতটুকু মুখে পাবো। এ রাজা, আর কি বেশ লাগিস নি, রাস্তাঘাটে ভিড় থাকবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে কিচ্ছু হবে না, এই শালাকে দেখবো কতটুকু মায়ের দুধ খেয়েছি। চটান কি হলো ধরা? আমার ভয় লাগছে। আমাকে দে। এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা। ইকবাল, এই ইকবাল, কথা বল ইকবাল, ইকবাল, ইকবাল। গাড়ি বানিয়ে উঠবো তোমার। আমি কিছু বললাম ভাই, একবার দেখলাম ভাই। এ মরে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সো আমি একটা ভিডিও যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে আগুন পিয়ার মানে এখনকার ঈদ কীরকম টাইপের হতে পারে এই রিলেটেড পল্লিগ্রাম টিভির এই ভিডিওটা দিয়েছিল। সো এটা আমার ভীষণই ভালো লেগেছিলো। তো ঈদের সকাল বলে নাটকটা ছিল, বাট আমি ঈদের দিন বলে পার্ট 2 পার্ট 3 কিছু এটা এডিট করে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা পাঠাবো, নামটা আমি এখনও ঠিক করিনি।
তো যাই হোক বন্ধুরা, নাটকটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। এখানে অনেক রকমভাবে প্রমোট করা হয়েছিল, লাইক স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষার যে কার্ড, এইগুলো যেগুলো আমি কাট করে করে অল্প অল্প করে এডিট করে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম। তোমরা এরকম নাটক দেখতে অনেকটাই ভালোবাসছো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সো যাই হোক, এই নাটকটা আমি ছোটো ছোটো করে ক্রিয়েট করলাম, মানে পল্লিগ্রাম টিভির শর্ট করে কাট করে কিছু কিছু ভিডিও আমি রিক্রিয়েট করে তোমাদের সাথে আপলোড করছি। তো যেহেতু আমি আপলোড করছি, এর নামও চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, পার্ট 1 হলে পার্ট 2 বলে দেওয়ার চেষ্টা করব। সো যারা যারা দেখেছো নাটকটা অবশ্যই কমেন্ট করো, আর আমার এডিটগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কী কী চেঞ্জেস করব সেটাও কিন্তু কমেন্ট করো। ওকে, তো চলো বন্ধুরা, আজকের জন্য কিন্তু এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। এরকম নাটক দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিই। ওকে, বাই বাই।